নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা পটলের ফুল ছোঁয়ানো দিয়ে শুরু করলাম। সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে মাঠের দিকে এসে দেখি পটলের ফুল ছোঁয়ানো হয়, তাই বাকি ফুলগুলো আমি ছোঁয়ালাম। বাড়িতে এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার রান্নাবান্না সেরে আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি। সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনা সবার লাস্টে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরেই বীরবাবু কিন্তু আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। প্রায় দিনই বাড়ির উঠানে চারিপাশে এরকম গর্ত করে করে মাটি দিয়ে খেলা করে। আমাদের বাড়িতে কিন্তু একটা মৌসুমী লেবু গাছ আছে। এই বছর দেখছি লেবু গাছটায় বেশ ভালোই ফল হয়েছে। আগের বছরও হয়েছিল কিন্তু অল্প, এই বছর দেখছি পুরো গাছ জুড়েই লেবু হয়েছে। এই লেবুগুলো কিন্তু ভালোই বড় বড় হয়, আর লেবুর ভিতরে কিন্তু প্রচুর রসও হয়। এই লেবুগুলোর স্বাদ না খুব টক আর না খুব মিষ্টি, এটা কিন্তু হালকা মিষ্টি হয়। এই যে আমার শাশুড়ি মা, এখন কিন্তু উনি পাট বোনা, মানে এই যে দেখতেই পাচ্ছ পাটগুলোকে বিনুনি করতে হয়। আমাদের গ্রামে কিন্তু এই কাজটা অনেক মহিলারাই করে। এই যে বীরবাবু কিন্তু এখন ওর মাটি কাটা শেষ, এখন ঘরে চলে এসেছে। ছোট ছোট মটরগুলো দিয়ে নাকি ও আমাকে গরমের জন্য পাখা বানিয়ে দেবে, তাই সকাল থেকে কিন্তু এটা নিয়েই ও ব্যস্ত হয়ে রয়েছে। এই যে পাশে এই রিমোট কন্ট্রোল গাড়িটা দেখছো, এটা কিন্তু বেশি দিন হয়নি কিনে দিয়েছি। এই গাড়িটা খুলেই গাড়ির থেকে মোটর আর ওর যা বাকি জিনিস লাগবে সেগুলো কিন্তু বের করে নিয়েছে। দেখতেই পাচ্ছ ও কিন্তু কতটা মন দিয়ে এই কাজটা করছে। ওকে বলছিলাম যে এটা দিয়ে কিন্তু এইভাবে হবে না, আমাকে বললো এবার আমি চালিয়ে দেখাচ্ছি, দেখো এটা দিয়ে হবে কিনা। আর বলছে আমার কিন্তু আরো কিছু জিনিস লাগবে। এই যে আমি এখন হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি, আমরা এখন একটু বেরোবো। আজকে যা গরম পড়েছে, বাইরে কোথাও বেরোতেও কিন্তু এখন ভয় লাগে। কদিন ধরেই ভাবছি যাবো যাবো করে, আর যাওয়াই হচ্ছে না। আজ রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। তিনজনাই কিন্তু বেরোবো, তাই তিনজনাই রেডি হয়ে গেছি। এই যে টোটো চলে এসেছে, আমরা এখন বেরোবো। বীরবাবু কিন্তু টোটোর সামনে বসেছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কিন্তু ধান গাছ, যতদূর তাকাচ্ছি ততদূরই কিন্তু ধান গাছ দেখা যাচ্ছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার আমরা চলে আসলাম মরিঘাটা ব্রিজের কাছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাকেই বলে মরিঘাটা ব্রিজ। এবার আমরা চলে আসলাম গারাপোতা বাজারে। আমাদের বাজার থেকে কয়েকটা জিনিস নিতে হবে। আর আগে যাব ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তারপরে যাব বাজারে। ডাক্তারের কাছে এসে দেখি লম্বা লাইন ছিল, তাই কিন্তু আমি বাইরে বসেছিলাম। আমি এখানে লাইন দিয়ে বসেছিলাম, এদিকে বীর আর বীরের বাবা চলে গেছিল বাজারে। দুজনে গিয়ে এগুলো নিয়ে আসলো। ওই যে তোমাদের দেখালাম বাড়িতে মোটর সেট করছে, তাই জন্য কিন্তু ওর এই পাখাগুলো খুবই দরকার ছিল, তাই আগে পাখাটা কিনে নিয়ে আসলো। যেহেতু নতুন সাল পড়ে গেছে, তাই একটা পঞ্জিকাও কিনে নিলাম। বীরবাবুর অবস্থাটা দেখো, জুতো খুলে পা তুলে বসে রয়েছে, যেহেতু এখনো কিছুটা সময় লাগবে। ও কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। আমাদের এখন সবকিছু নেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাব। দেখুন গাইস, আমরা হাঁটছি অনেক রোদ গাইস। আমরা এখন বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে আমাদের বাড়িতে যেতেই আগে কালভেট ব্রিজটা পড়ে। আজকেও রোদের তাপটা কিন্তু খুব বেশিই ছিল, তাই আমরা বাড়ি এসে এই যে আগে গ্লুকন্ডি, বাড়িতে ঢুকে কিন্তু আগে সবাই গ্লুকন্ডির জলটা খেয়ে নেব। এখন টক দই খেয়ে নেব, সঙ্গে কিন্তু মিষ্টিও আছে। খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু এখন আবার বিকালে একটু মাঠের দিকে যাচ্ছি। এখন আমি মাঠে কি করতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। আমি যেতে যেতে হঠাৎ আমার সূর্য মামার দিকে চোখ গেল। দেখো সূর্য মামাকে কতটা সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার আমি আমাদের জমিতে চলে এসেছি, আর এসে দেখি আমাদের বাড়ির জন্য হলুদ তোলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ হলুদগুলো তুলছে, এই হলুদগুলো কিন্তু আমরা বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করি। আর হ্যাঁ, আমাদের কিন্তু হলুদ কিনে খেতে হয় না। হলুদগুলো তুলে বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে যে সাইডে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে। তারপরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু তারপরে কড়া রোদে বেশ কদিন ধরে শুকাতে হবে। পুরোপুরি যখন ভালো করে শুকিয়ে যাবে, তারপরে কিন্তু মেশিনে ভাঙিয়ে নিয়ে আসলে কিন্তু আমরা সেই হলুদটা খাওয়ার জন্য ব্যবহার করতে পারবো। হলুদগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ থোকা থোকা আর বড় বড় হয়েছিল বেশ। হলুদগুলো গোছানো হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরপরই কিন্তু আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। বীরবাবুর খাওয়ার জন্য দুধটা রেডি করে দিচ্ছি, বীরবাবু এখন খেয়ে নেবে।
দুধটা খেয়েই আবার কিন্তু ঘরে এসে সেই পাখা নিয়ে বসেছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই পাখাটা সেট করতে, এখনো কিছুটা সময় লাগবে। ও কিন্তু চালিয়ে দেখাচ্ছিল যে ঠিকঠাক হাওয়া লাগে কি না। তারপর দেখলাম না, সত্যি সত্যি কিন্তু একটু হাওয়া লাগছিল। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।